অর্থাৎ পরিষ্কার করে বলতে গেলে বাংলাদেশের চুলকানির ঔষধ ও প্রতিষেধক এখানে মজুত রাখা হবে। কেননা উত্তর দিক থেকে চীনের চুম্বি ভ্যালি হুমকি রোখার জন্য ভারত আগে থেকেই বাগডোগরা এয়ারবেসে সুখোই 30 MKI, রাফেল C-130J, C-17 গ্লোবমাস্টার। নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আলোচনা হবে সত্যের সঙ্গে, আলোচনা হবে তথ্যের সঙ্গে। ভারত সম্পর্কিত যে কোনো আন্তর্জাতিক খবরের সমস্ত দিক যুক্তি সহকারে বিশ্লেষণ করব আপনাদের সঙ্গে। এই ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। চিকেন নেক ঘিরে ভারত পুনরায় যুদ্ধকালীন প্রস্তুতি শুরু করলো। বাংলাদেশ সীমান্ত লাগোয়া পুরনো এয়ারবেস বা এয়ার স্ট্রিপগুলো ফের সচল করার তোড়জোড় শুরু করে দিল নয়াদিল্লি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংলাদেশ এখন আর ভারতের বন্ধু রাষ্ট্র নয়। বর্তমান বাংলাদেশে জঙ্গি মনোভাবের সুর ধ্বনিত হচ্ছে। বাংলাদেশ থেকে আসছে ভারত বিচ্ছিন্ন করার আওয়াজ। পাকিস্তানের আনাগোনা বাড়ছে চিকেন নেক নিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সুর। আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সুর একই। চিকেন নেকের একদম গায়ে বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেস এখন চায়না এবং পাকিস্তানের ISI এর নজরে। এরাই মিলে লালমনিরহাট এয়ারবেস পুনর্গঠনের উদ্যোগ নেওয়ায় ভারতের এই সিদ্ধান্ত বলে মনে করছে অনেক তাবড় প্রতিরক্ষা বিশেষজ্ঞ। বাংলাদেশ চীন বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে দারুণ গুরুত্বপূর্ণ একটি করিডোর। এই করিডোরের মাধ্যমেই সমগ্র নর্থ ইস্টের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষিত হয়। এই করিডোরের দৈর্ঘ্য 60 কিলোমিটার এবং প্রস্থ মাত্র 20 থেকে 25 কিলোমিটার। আর সেই জন্যই এই করিডোরটি নিরাপত্তার দিক থেকে দারুণ স্পর্শকাতর। এই করিডোরই উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যকে সংযুক্ত রেখেছে। এর উত্তরে রয়েছে চীনের চুম্বি ভ্যালি, দক্ষিণে বাংলাদেশ, পশ্চিমে নেপাল এবং পূর্বে রয়েছে ভুটান। তাই কৌশলগত নিরাপত্তার দিক থেকে এই করিডোর দারুণ স্পর্শকাতর, অন্তত ভারতের দৃষ্টিকোণ থেকে। কারণ চীনের কৌশলগত লক্ষ্যই চিকেন নেক কেটে দিয়ে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দেওয়া। বাংলাদেশ এখানে সরাসরি ভারতের থ্রেট নয়, কিন্তু সমস্যা তৈরি হচ্ছে বা হবে তখন যখন চীন বাংলাদেশের ভেতরে সামরিক শক্তি বা প্রভাব বাড়ায়। বাংলাদেশে তৈরি চীনা প্রকল্পগুলি ভারতের সীমান্ত এলাকায় চলে আসে। ইতিমধ্যেই বাংলাদেশে আপত্তিকর বেশ কয়েকটি চীনা উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, যেমন পায়রা বন্দর, কর্ণফুলী টানেল, তেজগাঁও বিমান ঘাঁটি আধুনিকীকরণ, রাডার ও টেলিকম অবকাঠামো গঠন, অস্ত্র সরবরাহ। তাই লালমনিরহাট এয়ারবেস চীনের দ্বারা নিয়ন্ত্রিত হলে তা ভারতের কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় থ্রেট। কারণ লালমনিরহাট এয়ারবেস থেকে ভারতের এই সবচেয়ে সংকীর্ণ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ করিডোরের দূরত্ব মাত্র 35 থেকে 40 কিলোমিটার। এই নিরাপত্তাজনিত থ্রেটের জন্যই বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে কৌশলগত নিরাপত্তা জোরদার করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত 5টি পরিত্যক্ত এয়ার স্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা গ্রহণ করেছে নয়াদিল্লি। এই এয়ার স্ট্রিপগুলির বেশিরভাগই অবস্থিত পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যে। লক্ষ্য একটাই, নিরাপত্তার দিক থেকে ভারতের সবচেয়ে স্পর্শকাতর ভূখণ্ড শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের নিরাপত্তা আরো শক্ত ও জোরদার করা। যেসব এয়ার স্ট্রিপগুলি সংস্কার করা হবে সেগুলি হলো জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ি। আর ইতিমধ্যেই কোচবিহার ও রূপসী বিমানবন্দর সচল করা হয়ে গেছে। এই সবগুলি এয়ার স্ট্রিপই বাংলাদেশের সীমান্তে খুবই কাছাকাছি অবস্থিত। এই নতুন নবীকরণ এয়ার স্ট্রিপগুলি মূলত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, জঙ্গি মনোভাব ও ভারত বিদ্বেষের কথা মাথায় রেখেই আগে ভাগে সামরিক প্রস্তুতি সেরে রাখছে ভারত।
এই এয়ার স্ট্রিপগুলি মূলত ব্যবহার হবে দ্রুত সেনা মোতায়েন, সীমান্ত নজরদারি ও সামরিক বিমান পরিবহনের জন্য। অর্থাৎ পরিষ্কার করে বলতে গেলে বাংলাদেশের চুলকানির ঔষধ ও প্রতিষেধক এখানে মজুত রাখা হবে। কেননা উত্তর দিক থেকে চীনের চুন্নি ভ্যালি হুমকি রক্ষার জন্য ভারত আগে থেকেই বাগডোগরা এয়ারবেসে সুখোই 30 MKI, রাফেল C-130J, C-17 গ্লোবমাস্টার, অ্যাপাচে ও চিনুক হেলিকপ্টার, হাসিমারা এয়ারবেসে ভারতের একমাত্র রাফেল স্কোয়াড্রন নাম্বার 101 ফ্যালকন, কলাইকুণ্ডা এয়ারবেসে ফাইটার স্কোয়াড্রনের রিজার্ভ ও ব্যাকআপ, পানাগড় এয়ার স্ট্রিপে সেনা ও বায়ুসেনার যৌথ লজিস্টিক সাপোর্ট রাখা হয়েছে, যাতে ভুটান সীমান্ত, ডোকলাম এলাকা, চুম্বি ভ্যালি এবং চীনের PLA এয়ারফোর্সের বিরুদ্ধে প্রথম ও দ্রুত প্রতিক্রিয়া দেওয়া যায়। আর এই স্পর্শকাতর এবং সংকীর্ণ চিকেন নেককে চারিদিক থেকে এয়ার কভার দিতে এই সমস্ত অ্যাক্টিভ এয়ারবেসের সঙ্গে পুরাতন এই এয়ার স্ট্রিপগুলিকে পুনরুজ্জীবিত করা হচ্ছে, যাতে 24 ঘন্টার মধ্যে সেনা মোতায়েন করা যায়, পাহাড়ি এলাকায় রাস্তার উপর নির্ভরতা কমে, যুদ্ধের 72 ঘন্টার মধ্যে বড় সুবিধায় থাকা যায়। যাই হোক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা এখানেই শেয়ার করলাম। আলোচনা যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ খুব ভালো থাকবেন। নমস্কার।